Hey everyone, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওতে আমরা এমন একটি প্ল্যাটফর্ম আপনাদের সাথে শেয়ার করব যে প্ল্যাটফর্ম থেকে আপনি অনায়াসে লারাভেলের রিমোট জব খুঁজে বের করতে পারবেন। ইয়েস, যারা লারাভেল ডেভেলপমেন্ট শিখে ফেলেছেন, এখন রিমোট জবের সন্ধানে আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা নতুন লারাভেল ডেভেলপমেন্ট শিখতেছেন, ইন ফিউচার রিমোট জব করার ইচ্ছা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বা যারা নতুন লারাভেল শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি, কেননা আজকে যে প্ল্যাটফর্মটা আমি আপনাদের সাথে শেয়ার করব, ইন ফিউচার আপনি যখনই লারাভেলে জব করেন, জব খোঁজার জন্য এই প্ল্যাটফর্মটা বেস্ট হবে এবং এখানে আপনারা বেস্ট অপরচুনিটি পাবেন গ্র্যাব করার মতো। প্লাস হচ্ছে যখন আপনি আজকেই গিয়ে এই জবগুলো চেক করবেন যে তাদের রিকোয়ারমেন্টগুলো কি থাকে, যখন আপনি রিকোয়ারমেন্টগুলো জানতে পারবেন তখন আপনি সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, তাই না? তো ফার্স্ট অফ অল আজকের ভিডিওতে আমি আপনাকে প্ল্যাটফর্ম দেখাবো, তারপর বিভিন্ন জব ঘুরে দেখাবো, জাস্ট বোঝানোর জন্য যে কি কি রিকোয়ারমেন্ট তারা দেয়, কি কি জিনিস আপনাকে জানা থাকতে হবে। ওকে, তারপর আমরা আর একটু ডিসকাস করবো ইন ডেপথে। তার আগে আমাদের ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্লাস হচ্ছে আমাদের একটি ছোট্ট গ্রুপ আছে, অবশ্যই সেখানে জয়েন করবেন। ওকে, ভিডিওটি শুরু করার পূর্বে আমি একটা জিনিস বলতে চাই যে যারা ফ্রিল্যান্সিং এবং রিমোট জবকে একসাথে মিলিয়ে ফেলেন, তাদের জন্য একটা ছোট্ট জিনিস, ছোট্ট ইনফরমেশন, যে ফ্রিল্যান্সিং এবং রিমোট জব ইজ নট ইকুয়াল। ওকে, রিমোট জবটা হচ্ছে এরকম যে আপনি একটা অফিসেই কাজ করতেছেন, ওকে, বাট আপনাকে অফিসে যাইতে হচ্ছে না, আপনি বাসায় বসে কাজ করতেছেন। আর ফ্রিল্যান্সিংটা হচ্ছে, ফ্রিল্যান্সিং সিম্পল ভাবে আপনি একটা প্ল্যাটফর্মে গিয়ে অ্যাকাউন্ট করছেন, সেখানে কেউ একজন আপনাকে হায়ার করছে কোনো একটা নির্দিষ্ট প্রজেক্টের জন্য, আপনি সেই প্রজেক্টটা কমপ্লিট করতেছেন, আপনার কাজ শেষ, আবার যখন কাজ থাকবে আপনি করবেন, না থাকলে করবেন না। আবার অন্যদিকে যখন আপনি রিমোট ডেভেলপার হিসাবে হায়ার হচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ডে টু ডে ডেইলি কাজ করতে হবে, তাই না? যেমন একটা অফিসে ডেইলি কাজ থাকে, সেরকম ডেইলি কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং এ আপনি একটা প্রজেক্টে একাই কাজ করতে পারেন, হয়তো বা মাঝে মাঝে দু একজন ফ্রিল্যান্সারের সাথে বা তাদের টিমের সাথে কোঅপারেটিভ ভাবে কাজ করতে হতে পারে, কোলাবোরেশন করতে হতে পারে। বাট রিমোট জবে কি হবে, যে কোম্পানি আপনাকে হায়ার করতেছে তাদের তো ডেভেলপার রয়েছেই, তাই না? তাদের ফ্রন্ট ইন ডেভেলপার রয়েছে, ব্যাক ইন ডেভেলপার রয়েছে, এইচআর রয়েছে, প্রোডাক্ট ম্যানেজার রয়েছে, একটা অফিসে যাতে থাকে সব কিছুই রয়েছে। তো তাদের সাথে আপনাকে মিলেমিশে কাজ করতে হবে, একটা বিগ কোড বেসে শেয়ার হয়ে কাজ করতে হবে, আপনার নির্দিষ্ট একটা কাজ থাকবে প্রতিদিন, সেটা করতে হবে। তো যারা ফ্রিল্যান্সিং এবং রিমোট জবকে মিলান, সেটা এক নয়। ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনি একটা প্রজেক্ট ওয়াইজ কাজ করতেছেন, ওকে। আর রিমোট জবটা হচ্ছে এরকম যে আপনাকে হায়ার করতেছে একটা কোম্পানি, সেই কোম্পানিটা ইউএসএ তেও থাকতে পারে, ইউকে তেও থাকতে পারে, কানাডাতেও থাকতে পারে, বাংলাদেশেও থাকতে পারে। তারা আপনাকে মান্থলি পে করবে, ওকে, মান্থলি পে করবে, আপনার ইয়ারলি স্যালারি নিয়ে যেতে থাকবে। প্লাস হচ্ছে আপনাকে কিন্তু রবি থেকে শুক্র বা শনি প্রতিদিনই কিন্তু জব করতে হবে, যে টাস্কটা থাকবে আপনার ডেইলি, সেটা কিন্তু প্রতিদিনই কমপ্লিট করতে হবে। সো এটা একটা ডিফারেন্ট জিনিস। এবং রিমোট জব যারা একবার গ্র্যাব করতে পারে, তার লাইফ অলরেডি সেটেল হয়ে যায়, সেটা বুঝতে হবে যদি আপনি সেভাবে তাদেরকে আউটপুটটা দিতে পারেন। এনিওয়ে, তো চলুন দেখে নিই প্ল্যাটফর্মটা কি। প্ল্যাটফর্মটা হচ্ছে larajobs.com। আমি আবারও বলছি, larajobs.com। তো larajobs.com হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম, যেখানে গিয়ে আপনি ইজিলি লারাভেল রিলেটেড এবং পিএসপি রিলেটেড রিমোট জব পেয়ে যাবেন। এবং এটা বেস্ট প্ল্যাটফর্ম, ওকে, বেস্ট প্ল্যাটফর্ম। কোনো ধরনের স্ক্যামিং নাই, তারপর হচ্ছে কোনো ধরনের স্প্যাম জব পোস্ট এখানে হয় না, অনলি ভেরিফাইড জব এখানে পোস্ট হয়। এবং এটা একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কাজটা করতে পারবেন, আপনি আপনার ইমেল দিয়ে কি করে রাখতে পারবেন, এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। যখনই নতুন একটা লারাভেল জব এখানে পোস্ট হবে, ইনস্ট্যান্টলি তারা আপনাকে ইমেলে কিন্তু বলে দিবে যে হ্যাঁ, একটা লারাভেল জব পোস্ট হয়েছে, তুমি এখন এটা চেক করো। তো তার মাধ্যমে আপনি কিন্তু অনায়াসে প্রত্যেকটা জবের আগে আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেগুলো ইজিলি কিন্তু পরবর্তীতে চেক করে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নিই প্ল্যাটফর্মটা একটু ঘুরে দেখবো। তার আগে চলুন কিছু জব দেখে নিই। এখন তার আগে আরেকটা জিনিস বলি, যখন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি বলবো একটা নির্দিষ্ট ইন্টারমিডিয়েট লেভেলে গিয়েও, লারাভেল ধরুন আপনি শিখতেছেন, একটা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়েও আপনি আপনার যতটুকু শিখেছেন ওই স্কিল দিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যখন আপনি রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনাকে একজন
কমপ্লিট ডেভেলপার হইতে হবে, কমপ্লিট লারাভেল ডেভেলপার। আপনার মধ্যে অতটুকু আত্মবিশ্বাস থাকতে হবে অ্যাটলিস্ট, যে আপনাকে যদি এই ফিচারটা লারাভেলের মাধ্যমে বিল্ড করতে বলে আপনি যেন পারেন। যে কোনো ফিচার বললো সেটার জন্য আপনি পারেন, ইমাজিনেশন আনতে পারেন যে এটার জন্য ডাটাবেস কীভাবে ডিজাইন করতে হবে, তারপর হচ্ছে ফাংশনালিটি কীভাবে তৈরি করতে হবে, এগুলো যেন ইমাজিনেশনে আনতে পারেন। প্লাস হচ্ছে শুধু লারাভেল না, লারাভেলের সাথে কিন্তু অনেক কিছু আছে, লারাভেলের অনেক প্লাগইনস আছে, অনেক প্যাকেজ আছে, সেগুলো কিন্তু জানা থাকতে হবে। তাহলে কিন্তু একমাত্র আপনি ইলিজিবল হবেন। তো একজন কমপ্লিট ডেভেলপার যখন আপনি নিজেকে দাবি করতে পারবেন, তখনই আমি বলবো এসব জবে নিজে অ্যাপ্লাই করেন, আদারওয়াইজ কিন্তু আপনি জাস্ট হেনস্থা হবেন, দ্যাটস ইট। চলুন দেখে নিই যে আসলে এগুলোর কীরকম রিকোয়ারমেন্ট থাকে, তারা কি চায়। যেমন ধরুন এখন দেখেন অমনিবাস এই কোম্পানিটা একজন লারাভেল ডেভেলপার চাচ্ছে একটা কমিক্স কোম্পানির জন্য, তারা কয়েকটা কমিক কোম্পানি, তো এই কমিক কোম্পানির জন্য একটা তারা ফুল টাইম লারাভেল ডেভেলপার চাচ্ছে, রিমোট ইউএসএ অনলি। এখন দেখেন এখন এখানে বলতেছে যে রিমোট ইউএস অনলি, অর্থাৎ এটা আমাদের জন্য না, কারণ হচ্ছে শুধুমাত্র ইউএস থেকে তারা রিমোট ডেভেলপার খুঁজতেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এটা ইগনোর করতে হবে। আমরা একটু তাও চেক করব যে ভিতরে আসলে তারা কি চেয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি কি জিনিস শেখা থাকতে হয় কোন একটা লারাভেলের জন্য ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করতে চাইলে। দেখেন তাছাড়া দেখেন আরেকটা আছে এখানে, তা এখানে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে শুধুমাত্র রিমোট লেখা আছে, এটা ইউএসএ নাই, তার মানে হচ্ছে যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটাও শুধুমাত্র রিমোট লেখা আছে, কোনো ইউএসএ বেসড বা ইউকে বেসড লেখা নাই, তার মানে যে কেউ এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা একটা আগে দেখি, এটাই আমরা দেখি ইউএসএ থাকুক, তো আমরা দেখি যে আসলে কীরকম রিকোয়ারমেন্ট থাকে। তো এখানে তারা বলছে যে তাদের সম্পর্কে কিছু একটা বলছে যে তারা কি করে, তারপর তারা বলছে তারা একজন ফুল টাইম লারাভেল ডেভেলপার চায়। তো এখন সেই লারাভেল ডেভেলপারের কাজ কি হবে, লারাভেল ডেভেলপারকে লারাভেল, লাইভওয়্যার, আলপাইন জেএস এবং পোস্টগ্রেসকিউএল নিয়ে কাজ করা পারতে হবে, তাই না? তো এখন দেখেন শুধুমাত্র যদি আপনি লারাভেল জানেন, লাইভওয়্যার সঠিকভাবে না জানেন, আলপাইন জেএস নিয়ে কাজ না করে থাকেন, তাহলে কিন্তু আপনি অলরেডি এটার জন্য ভ্যালিড না, ইলিজিবল না। তাই আমি বলছিলাম যে এই লারাভেলের পাশাপাশি যে জিনিসগুলো আছে অনেক হয়তো বা নামও জানেন না, তাই না? যারা শেখা শুরু করতেছেন বা মিডল পথে আছেন, যখন এই জবগুলো আপনি চেক করবেন, এক্সপ্লোর করবেন, তখন আপনি এই ডিটেলস সম্পর্কে জানতে পারবেন, তাই না? তো এখন দেখেন তারপর বলতেছে বিল্ডিং ব্যাক এন্ড অ্যান্ড কাস্টমার ফেসিং ফিচার। এখন তারা যে ফিচারটা বলবে, তাদের যে ফিচারটা লাগবে, যখন তারা সেটা বলবে সেটা আপনাকে বিল্ড করতে জানতে হবে। অ্যাসিস্টিং উইথ ফ্রন্ট এন্ড ইন্টারঅ্যাক্টিভিটি। এখন দেখেন একটা কোম্পানি আপনাকে হায়ার করতেছে, আপনি ব্যাক এন্ড ডেভেলপার, তাদের একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, সে যখন ফ্রন্ট এন্ডের ফিচার তৈরি করবে, যেমন ফ্রন্ট এন্ডে সে ধরেন কিছু কমিক্স স্টোরি ডিসপ্লে করা সিস্টেম বা ইউআই ডিজাইন করলো, সে ডেভেলপ করলো ফ্রন্ট এন্ড কোড, এখন তো সেখানে আপনাকে ডাটা ফেচ করে দিতে হবে, তাই না? আবার একটা ফর্ম থাকতে পারে, সেই ফর্ম থেকে ডাটা ব্যাক এন্ডে সেন্ড করে, সেটা তো আপনাকেই করতে হবে, এগুলো জানতে হবে। তারপর হচ্ছে দেখেন কোলাবোরেট উইথ দ্য সিইও, কন্টেন্ট অপারেশন অ্যান্ড এক্সটার্নাল কনস্ট্রাক্টরস। এখন দেখেন সিম্পল, একটা কোম্পানিতে জব করলে যতজন থাকে ওই সেকশনে কাজ করতেছে, আপনার সেকশনে সবার সাথে আপনি কোলাবোরেশন করে কাজ করতে হবে। মিটিং থাকবে, মিটিংয়ে জয়েন করতে হবে, সেখানে তারা যে আউটপুট দিবে সেগুলো নোট করতে হবে, যে টার্গেট দিবে সেগুলো নোট করতে হবে, আপনাকেও টার্গেট দিতে হবে, আপনাকে সে অনুযায়ী আপনার ওয়ার্ক প্ল্যান বলতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখা ভালো, রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই কিন্তু নিজেকে কমিউনিকেশনের দিক থেকে প্রিপেয়ার করতে হবে, অর্থাৎ আপনাকে ভালোভাবে কমিউনিকেট করা জানতে হবে, স্পেশালি ইন ইংলিশ। ওকে ফাইন। ডিবাগিং ব্যাকএন্ড ফিচার, স্কোপিং অ্যান্ড ডিসকাসিং ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ফিচার ওয়ার্কফ্লো। আমি বলছিলাম যে মিটিং হবে, সেখানে আপনারা ইন ফিউচার কি কি আপডেট আনবেন বা কি কি ফিচার আনা যায়, ফিচারগুলো কিভাবে কাজ করবে, সেগুলো ডেভেলপ কিভাবে করা যায় বা সেগুলো আপডেট কিভাবে করা যায়, ইন ডিটেলস কিন্তু ডিসকাস করতে হবে, ডিবাগ করা জানতে হবে, এটা তো নর্মাল। এখন আপনাকে ডিবাগিং তো জানতেই হবে, তাই না? আর টেস্টিং অ্যান্ড কিউএ, ফাইন। তো খুব বেশি জিনিস চায় না। এখন দেখেন এখানে জিনিস আছে, এখানে কোয়ালিফিকেশনের জন্য অ্যাটলিস্ট 5 ইয়ার পিএইচপি লারাভেল এক্সপিরিয়েন্স অন এ টিম। এটা যেহেতু ইউএসএ বেসড এবং হাইলি পেইড, তো এই ক্ষেত্রে এগুলো চাবেই ফার্স্ট। এটা হচ্ছে 5 ইয়ার এক্সপিরিয়েন্স, তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তাদেরকে তারা সিলেক্ট করবে যারা একটা টিমে কাজ করা জানে। ইয়েস, আপনি যদি ফ্রিল্যান্সার থাকেন, আপনি যদি টিমে কোনো কাজ না করে থাকেন, তাহলে আসলে টিমের সাথে আপনি কাজ করতে পারবেন না। টিমের সাথে কাজ করতে, ওইটার সাথে মানে নিতে আপনার 2-3 মাস লাগবে। কিন্তু যখন আপনি একজন এক্সপিরিয়েন্স টিম মেম্বার হবেন, টিমে কাজ করার এক্সপিরিয়েন্স থাকবে, একটা কোড বেজে একাধিক মানুষের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স থাকবে, সেটা একটা ডিফারেন্ট জিনিস। ওকে, একটা প্রজেক্টে কাজ করা এবং একাধিক পার্সন একই প্রজেক্টে সেম টাইমে কাজ করা একটা ডিফারেন্ট জিনিস। তো ওইটা যাদের আছে তারা প্রিফার করতেছে। তো পিএইচপি এবং লারাভেল 8 ভালোভাবে জানতে হবে, লারাভেল ইলুকেন্ট ওআরএম
ইলেকট্রনিক ডেভেলপমেন্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে, জাভাস্ক্রিপ্টও মোটামুটি ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে প্রফিসিয়েন্সি, লাইব্রেরি সম্পর্কেও জানলে এটা একটা প্লাস পয়েন্ট আর কি। ই কমার্স অ্যান্ড কার্ট এক্সপিরিয়েন্স ইজ এ প্লাস। ই কমার্স এবং কার্ট নিয়ে কাজ করা জানতে আরও একটা প্লাস পয়েন্ট। তারপর হচ্ছে ক্লাউড ফ্লারা, এটা একটা টুল যেটার মাধ্যমে বোর্ড প্রোটেকশন করা হয়, এটা জানা থাকলে একটা প্লাস পয়েন্ট। এগুলো বলছে, তো ভালো একটা জিনিস, তাই না? এখানে ইন ডিটেলস পেয়ে গেলাম। এখন দেখি ইউএসএ বেসড সারা যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা দেখি। এটা দেখেন বলছে 3 ইয়ার মিনিমাম এক্সপিরিয়েন্স, 60K পার ইয়ার তারা পে করবে, 60K USD পার ইয়ার। তো বুঝতে পারছেন অনেক টাকা। তো ইয়া এটার জন্য তো অবশ্যই 3 ইয়ার এক্সপিরিয়েন্স যাবেই। এখন 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স উল্লেখ নাই এরকম আমরা দেখি, এটার মধ্যে কিন্তু উল্লেখ নাই। ব্যাক ইঞ্জিনিয়ার লেখা আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউএসএ অনলি। ওকে, সিনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার। ওকে, এখন দেখি জুনিয়রে ক্লিক করি আমরা, দেখি জুনিয়রের জন্য কোনো জব আছে কিনা। ওকে, লারাভেল ডেভেলপার, জুনিয়র ডেভেলপার, এখানে একটা জব আছে। বাট এখান থেকে আরেকটা দেখি, ধরেন এটার মধ্যে কোনো ইউএস এর লেখা নাই, ব্যাক ইন ডেভেলপার। এটার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাইছে, এটার ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স চাই না। এটা একটু দেখি, এটা ইউএসএ বেস্ট না, আমরা একটা দেখতেই পারি এটা। ওকে, ডাইরেক্ট এটা ফর্ম দিয়ে দিছে পূরণ করার জন্য। যাই হোক, আর এখানে চাওয়া যে বিষয়গুলো আছে এগুলো তারা উল্লেখ করে নেয়। এবং এইখানে আরেকটা আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফুল টাইম, ইউএসএ অনলি, পিএইচপি ডেভেলপার। ওকে, এখন AWS, পিএইচপি, এসকিউএল এগুলো জানা থাকতে হবে, ভিউ.js। ওকে, তারা আপনার কাছে কি এক্সপেক্ট করতেছে, মিনিমাম ইউ হ্যাভ 3 ইয়ার্স পিএইচপি ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স, ইউ হ্যাভ ওয়ার্ক উইথ লারাভেল। আপনি যদি 3 বছর পিএইচপি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে ঠিক আছে। আপনি যদি লারাভেল নিয়ে কাজ করে জানা থাকতে হবে আপনাকে, গুড নলেজ অ্যাবাউট রিলেশনাল ডাটাবেস, এসকিউএল এন্ড টিডিডি ওয়ার্কফ্লো। রিলেশনাল ডাটাবেস নিয়ে কাজ করা জানতে হবে, এসকিউএল এবং টিডিডি ওয়ার্কফ্লো সম্পর্কে জানা থাকতে হবে। তারপর হচ্ছে ইউ হ্যাভ এন এক্সিলেন্ট অ্যাটেনশন টু ডিটেল। ওকে, আই হ্যাভ এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল। দেখছেন কমিউনিকেশন জিনিসটা কিন্তু উল্লেখ আছে। তো টেক স্ট্যাক তারা পিএইচপি ইউজ করে, লারাভেল, পিএইচপি ইউনিট, লাইভওয়্যার। এখানে দেখেন লাইভওয়্যার কিন্তু সব জায়গায় আছে। জাভাস্ক্রিপ্টের মধ্যে তারা ভিউ.js ইউজ করে, তারপরে হচ্ছে AWS, এবং তারা CI/CD, লারাভেল, ভেপর, জাভা, গিটহাব অ্যাকশন, ডকার এগুলো তারা ইউজ করে। তো আপনি এখানে গেলে কি হইলো, আপনি কিন্তু যখন কোনো ধরেন আপনি জুনিয়র ডেভেলপার হিসেবে চাচ্ছেন জব, যখন কোনো জুনিয়র ডেভেলপারের জব অ্যাভেলেবল থাকবে তখন তারা আপনাকে মেইল করে দিবে এখানে। তারপর আপনি যদি ইউএসএ বেস ছাড়াও জব যখন এখানে পোস্ট হবে তখনও তারা মেইল করে দিবে। আপনি তখন আপনার প্রিফার্ড অনুযায়ী জব আসবে তখন কিন্তু তারা মেইল করে দিবে। তাই এখানে মেইল সাবস্ক্রিপশন করে রাখাটা বেটার। এখন আমরা জব সেকশনে যাই আরো ভালোভাবে জব দেখার জন্য। ওকে, এখানে শেষ, ফাইন। যদি আমরা এখানে লারাভেলে ক্লিক করি, শুধুমাত্র লারাভেলে, একে শুধুমাত্র লারাভেলে যেগুলো আছে সবগুলোই শুধুমাত্র ইউএসএ অনলি আছে। আরেকটা দেখি আমরা, সিনিয়র ফুল স্ট্যাক ডেভেলপার। ওকে, লারাভেল, ডকার ফর কন্টেইনার্স, ভিউ.js ফর ফ্রন্ট-এন্ড। তো দেখেন, আমি যেটা বলবো সবাই এখানে এসে একটা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাদের রিমোট জব করার ইচ্ছা আছে, কারণ মানে এই প্ল্যাটফর্মে সব থেকে বেস্ট লারাভেল রিমোট জব পাওয়া যায়। ওকে, তো রিমোট জব পাওয়া তো অলরেডি একটু একটু ভাগ্যের বিষয়, তাই না? তারপরে যখন আপনি আগে আগে মানে নোটিফাইড হবেন তখন আপনার জন্য বিষয়টা ইজি হবে তাদেরকে অ্যাপ্রোচ করা এবং অ্যাট লাস্ট নিজের লাকটা ট্রাই করা। তার আগে অবশ্যই নিজেকে ওই লেভেল স্কিল করে নিতে হবে। তো আমরা দেখলাম যে লারাভেল, লাইভওয়্যার, ভিউ.js এই তিনটা কিন্তু মোটামুটি সবাই মাস্ট চাচ্ছেই যে ভালোভাবে জানা থাকতে হবে। তাছাড়াও অনেকে লারাভেল নোভা চায়, নোভাটা ভালোভাবে জানা থাকতে হয়। তো এরকম ভাবে অনেক টোলস আছে, এগুলো সবগুলো আগে ভালোভাবে শিখতে হবে আপনাকে, তারপরে এগুলোর জন্য
আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো আমরা ইন ফিউচার শেয়ার করব। সো এই ছিল একটা প্ল্যাটফর্ম, সবাই চেক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।